কারো চোখে অশ্রু, কারো হাতে তসবি, কেউ আবার ভারাক্রান্ত মনে নিশ্চুপ হয়ে আছেন। 3 বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় আসা মানুষের মধ্যে দেখা গেছে এমন চিত্র। বুধবার বেলা 2টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউ তার জানাজা অনুষ্ঠিত হয়। সকাল থেকে মানুষ আসতে শুরু করে মানিক মিয়া অ্যাভিনিউয়ে। বেলা 11টায় সরজমিনে দেখা যায় কুয়াশা ভেজা জড়ানের তীব্র শীত উপেক্ষা করে মানিক মিয়া অ্যাভিনিউ ও আশেপাশের এলাকায় মানুষের ঢল নামে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা মানুষের চোখে মুখে একজন আপসহীন দেশনেত্রীকে হারানোর বেদনা লক্ষ্য করা গেছে। দূর দূরান্ত থেকে আসা মানুষ খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে মানিক মিয়া অ্যাভিনিউর দিকে রওনা হয়। উদ্দেশ্য একটাই, শেষবারের মতো প্রিয় নেত্রীকে বিদায় জানানো। এদিকে জানাজাকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশের পাশাপাশি এপিবিএন, র্যাব, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন। সার্বিক নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা বাহিনী 10,000-এর বেশি সদস্যের উপস্থিতি ছিল। বুধবার দুপুর 2টায় জাতীয় সংসদ ভবন মাঠ ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব জানাজার নামাজ পড়ান। এরপর রাষ্ট্রীয় মর্যাদায় তাকে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়। শুধু তাই নয়, খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে এবং তার জানাজায় অংশ নিতে পাকিস্তানি স্পিকার ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী, মালদ্বীপের প্রেসিডেন্টের বিশেষ দূত ও দেশটির উচ্চশিক্ষা মন্ত্রী, শ্রীলঙ্কা ও নেপাল সরকারের একজন প্রতিনিধি সহ বেশ কয়েকটি দেশের মন্ত্রী ও বিশেষ দূত এসেছিলেন ঢাকায়। উল্লেখ্য, খালেদা জিয়া মঙ্গলবার ভোর 6টায় রাজধানী এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 80 বছর। এ সময় হাসপাতালে তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ পরিবারের নিকটাত্মীয়রা উপস্থিত ছিলেন। আরিফুর রহমান, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।